কটা ভাগই ব্রেন রটের অন্যতম উদাহরণ। এবার আপনাদের মনে হতেই পারে, শুধুমাত্র মোবাইল স্ক্রোল করে কি এমন মহাভারতটা অশুদ্ধ করে ফেললাম আমি, যার জন্য আমাদের মস্তিষ্ক পচতে শুরু করবে? ভিডিওর পরবর্তী অধ্যায়ে সেই সবটা বুঝিয়ে বলবো। ধরুন আপনাকে এক্ষুনি কেউ বলল একটু হেসে দেখাতো, আপনি হাসলেন। তারপরের মুহূর্তে কেউ আপনাকে বলছে এবার রেগে যা, আপনি রাগলেন। সঙ্গে সঙ্গে কেউ পাশ থেকে বলছে এবার ইমোশনাল হয়ে কেঁদে ফেল, আপনি চেষ্টা করলেন কাঁদার। কিন্তু সেই ফিলিংসটা শেষ হওয়ার আগেই কেউ আপনাকে নির্দেশ দিল এবার আবার হেসে দেখা। এই গোটা ব্যাপারটা যদি 2 মিনিটের মধ্যে বারংবার রিপিট হতে থাকে, আপনি বিরক্ত হবেন না? কারণ আপনি মানুষ না রোবট। কিন্তু গত কয়েক বছর ধরে ঘন্টার পর ঘন্টা আপনি এইভাবেই জীবন কাটাচ্ছেন, রিলস স্ক্রোল করতে করতে। আপনার সামনে এক্ষুনি আরজিকর কাণ্ড নিয়ে একটা রিলস আসলে আপনি যেই রেগে যাচ্ছেন, ঠিক তার পরের মুহূর্তেই আপনার সামনে ভেসে উঠছে রাজুদার পকেট পরোটার রিলস। ওটা শেষ করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে একজন ছোট পোশাক পরিহিতা মহিলা উত্তেজক অঙ্গভঙ্গিতে নাচছে। তাহলে আপনার মধ্যে তো কোনো ফিলিংসই স্থায়ী হচ্ছে না। আপনার মাথায় থাকা ডোপামিন নামক হরমোনটি একবার আকাশ ছুঁয়ে ফেলছে, আর পরের মুহূর্তেই সেটা সোজা ঢুকে যাচ্ছে পাতালে। ফলে আপনি শুয়ে বসে থাকলেও আপনার মাথা সমানে খেটে চলেছে। আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। আমরা ভাবি যে আমরা রিলস দেখতে দেখতে কিংবা গেম খেলতে খেলতে একটু রিল্যাক্স করব, কিন্তু ফোন হাতে নিয়ে রিল্যাক্স করতে বসলে আমাদের শরীর একটা জায়গায় শান্ত থাকলেও আমাদের মাথা অশান্ত হয়ে থাকে। প্রত্যেকটা রিলস, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্ট আমাদের ব্রেনকে বিভিন্ন ট্র্যাজেক্টরিতে ছুঁড়ে ছুঁড়ে মারে। কেউ নতুন গাড়ি কিনছে দেখে আমাদের হিংসে হয়, কারো উপর প্র্যাঙ্ক হতে দেখলে আমরা মজা পাই, নতুন কোনো ভাইরাস ছড়াচ্ছে দেখলে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এই যে সেকেন্ডে সেকেন্ডে ইমোশন চেঞ্জ, দিস ইজ হোয়াট রটিং আওয়ার ব্রেন ফ্রম ইনসাইড। এবার বুঝতে পারলেন তো জিনিসটা কতটা অ্যালার্মিং?